আর আমি ওটা কিছু মনে করিনি অ্যাজ এ ছোট ভাই হিসেবে। আর আমার উনি খুবই ক্লোজ বড় ভাই আমার, এবং ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো। সম্মান, রেসপেক্ট, ভালোবাসা তামিম ইকবালের উচিত সাব্বির রহমানের কাছ থেকে শেখা। কালকে একটি অপ্রত্যাশিত ঘটনা মাঠে ঘটে গিয়েছে। তামিম ইকবাল সাব্বির রহমানকে টার্গেট করে কি যেন বলেছিলেন, রীতিমতো সোশ্যাল মিডিয়া ভাইরাল, রীতিমতো সোশ্যাল মিডিয়া তামিম ইকবালের প্রতি ক্ষোভ প্রকাশ করছে। কারণ তামিম ইকবালের মতো একটা সিরিয়াস ব্যক্তি কিভাবে একজন জুনিয়র ছেলেকে একদম রুড ভাবে এসে ফাপড় দিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? কালকে বিপিএল একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, সেটা আপনারা সকলেই জানেন। তামিম ইকবালের সঙ্গে সাব্বির রহমানের ঢাকা ক্যাপিটালস ভার্সেস বরিশাল ফরচুন বরিশাল একটা ম্যাচ ছিল। ওখানে ঢাকা ক্যাপিটালস গোহারা হেরে গেছে, এটা মানে বলার আসলে ভাষা রাখে না। সেইখানেই হয়তোবা সাব্বির রহমান একটি বল ছেড়ে দিছে আর কি, ঠেলা দিছে। তো হয়তোবা তামিম ইকবালের সেটা ভাল লাগে নাই। বাট টু বি অনেস্ট, তামিম ভাই আপনি একজন সিনিয়র প্লেয়ার, নট অনলি সিনিয়র, আপনি বিগ সিনিয়র। আশরাফুল, তারপর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, তাদের সময় থেকে আপনি খেলেন। অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এখনো খেলেন, বাট আপনি কিন্তু সেই আগের পুরনো খেলোয়াড়। সো আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকা উচিত কেমন, হাম্বল থাকা উচিত, যেহেতু আপনি মোস্ট সিনিয়র একজন খেলোয়াড়। সো সেখানে যদি আপনি জুনিয়রদেরকে যদি এরকম উল্টা পাল্টা ভাবে ট্রেড করেন, তাহলে আসলে এটা ভাই, তাহলে তো সম্মান থাকবে না। কারো প্রতি কারো সম্মান থাকবে? কারো প্রতি কারো রেসপেক্টটা কি থাকবে? সিনিয়রের প্রতি জুনিয়রের রেসপেক্ট, জুনিয়রের প্রতি সিনিয়রের রেসপেক্ট, সেটা কি থাকা পসিবল আদৌ? আমার তো মনে হয় না। যাই তারপরেও দিন শেষে সাব্বির রহমান আজকে কি ইন্টারভিউতে ঘটনা কিন্তু একটা ঘটায় ফেলেছে ভাই। ঘটনাটা কি? সময় টিভিতে একটি ইন্টারভিউতে সময় টিভির সাংবাদিক সাব্বির রহমানকে তামিম ইকবাল সম্বন্ধে একটা প্রশ্ন করলেন। সাব্বির রহমান তিনবার বললেন, উনি আমার বড় ভাই, উনি আমার বড় ভাই, উনি আমার বড় ভাই, সিনিয়র ভাই, সিনিয়র ভাই, সিনিয়র ভাই। অর্থাৎ সম্মান, বুঝছেন মানে ব্যাপারটা? বুঝতে পারতেছেন তো সম্মানটা কিভাবে আসে? সম্মান আসলে মন থেকে আসে। জুনিয়র ছেলেদেরকে আপনারা যত বেশি ভালোবাসা দিবেন, তত বেশি তারা আপনাদেরকে ভালোবাসা দিবে, আপনাকে ভালোবাসা দিবে। তামিম ভাই আপনি মোস্ট সিনিয়র একজন পার্সন, আপনি এখন বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা কিন্তু আপনি রাখেন। আপনি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, মুশফিকুর রহিম, আপনারা কিন্তু রাখেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিংবা বাংলাদেশ ক্রিকেটের মানে হেড কোচ হওয়ার জন্য কিন্তু যোগ্যতা কিংবা এক্সপিরিয়েন্স আপনাদের আছে। তো সেখান থেকে যদি আপনারা ভুলভাল ভাবে জুনিয়র ছেলেমেয়েদেরকে যদি খেপায়া দেন, তাহলে আসলে এটা কি হইলো ভাই? কিংবা এটা কি দাঁড়াতেছে ভাই, তাই না? যেহেতু তারা জুনিয়র, তাদেরকে জুনিয়র ভাবে ট্রিট করেন না, সম্মান দেন, ভালোবাসা দেখান। এটা তো আপনাদেরই ঘরোয়া লিগ, তাই না? বাংলাদেশ মানে ঘরোয়া একটা ঘরোয়া খেলা। এখানে বিদেশি প্লেয়ারদেরকে আনা হচ্ছে, দেশি প্লেয়ারদেরকে আনা হচ্ছে জাতীয় দলে ভালোভাবে খেলার জন্য। এটা তো জাস্ট একটা প্র্যাকটিস ধরা হয় ওয়ান ক্যান্ড এখানে। সো এখানে প্র্যাকটিসের মতো আচরণ করলেই তো হয়। বাট না, তা না হয়ে হচ্ছে আপনি একবার খেপে গেলেন। শুধু তার ক্ষেত্রে না, প্রায় সময় অবশ্য তামিম ভাই আপনার মিজাজ খুব গরম থাকে, চরম মেজাজের মানুষ আপনি। জানি না এটা কি আপনার বিশেষ বৈশিষ্ট্যতা কিনা, থাকতেই পারে, হইতেই পারে। বাট জুনিয়রদের প্রতি অবশ্য সম্মান থাকা উচিত, রেসপেক্ট থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত। তাহলে ব্যাপারটা খুব ভালো হবে, দারুণভাবে জমে যাবে। তো যাই হোক, ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আপডেট পেতে সঙ্গেই থাকবেন, চেষ্টা করছি এক্সক্লুসিভ খবর আপনাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।